দর্শক, আজ রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সদা, আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা। সেই প্রচারণায় কিন্তু উৎসবমুখর পরিবেশেই তারা প্রচারণা করছেন। বিভিন্ন হল সহ বিভিন্ন অনুষদে প্রার্থীরা গিয়ে তাদের প্রচারণায় লিপ্ত হয়েছেন। শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্নভাবে তাদের ভোটারকে আকৃষ্ট করতে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, আমি রয়েছি কলাভবন এলাকায়। শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্নভাবে তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের আবারও শেষ মুহূর্তের জানান দিচ্ছেন। আমরা এখানে একজন প্রার্থী রয়েছে, আমরা একটু তার কাছে চলে যাব। শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, একটু জানাবেন আমাদেরকে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের দীর্ঘ 6 বছর এবং পক্ষান্তরে একটা সুষ্ঠু পরিবেশে প্রায় 36 বছর পরে ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের প্রার্থীদের ইশতেহারগুলো শুনছে, প্রার্থীরাও তাদের ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহারগুলো বলার চেষ্টা করছে তারা কি তাদের শিক্ষার্থীদের করবে। আসলে ডাকসু ইলেকশন আসলে হলো আপনার ভোটারদের বা আমাদের শিক্ষার্থীদের যেগুলো চাহিদা আছে, দাবিগুলো আছে, সেগুলোকেই আমাদের প্রশাসনের কাছে উপস্থাপন করে সেগুলো দাবি আদায় করে নেওয়ার জন্য আসলে ডাকসু ইলেকশন হয়। এবং আমিও একটা হলের সদস্যপদ প্রার্থী হিসাবে আমিও আমার প্রতিটি হলের প্রতিটি রুমে আমি যাচ্ছি, গিয়ে তাদের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং তাদেরকে আমি বলার চেষ্টা করছি আমার যে ইশতেহারগুলো আসলে সদস্যপদ প্রার্থী হিসেবে আপনারা জানেন যে স্পেসিফিকলি করার কিছু নাই, কিন্তু আমি যেটা করতে পারি আমার যে সাথে যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা চাপ প্রয়োগ করতে পারি বা তাদের সাথে সমন্বয় করে প্রশাসনকে একটা চাপ প্রয়োগ করতে পারে শিক্ষার্থীদের এই দাবি দেওয়াগুলো আদায় করতে হবে। এবং দেখেন, শিক্ষার্থীরা কিন্তু চায় না যে আপনারা তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। শিক্ষার্থীরা চায় কি আপনারা তাদের একটা সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করে দেন, যেখানে তারা সুন্দরভাবে পড়াশোনা করে তারা চাকরি কনফার্ম করতে পারবে। শিক্ষার্থীরা চায় না যে আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দেন বিনা পয়সায়। শিক্ষার্থীরা চায় কি আপনি খাবারের মানটা বৃদ্ধি করেন, খাবারের ভর্তি বৃদ্ধি করেন। সদা শুনছিলেন, আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু ভোটারদের কাছে চলে যাবো। আপু, একটু জানাবেন আসলে আগামীকাল কয়েকদিনের মধ্যে তার শেষ প্রচারণা, ব্যবস্থাপনা কেমন দেখছেন, প্রচারণা কেমন আছে, শিক্ষার্থী হিসেবে সেই ব্যবস্থাপনাটা কেমন দেখছেন? শেষ দিন হিসেবে আজকে আসলে প্রচার অনেক ভালো চলছে। সকাল থেকে অনেক ব্যস্ত ক্যাম্পাস চলছে, মানে শিক্ষার্থীরা অনেক উৎসব মুখর পরিবেশ দেখছে। মানে এতদিন পর একটা ডাকসু নির্বাচন হচ্ছে, তো এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আর শেষ বর্ষে এসে এরকম একটা মানে প্রচারণা দেখে আমরা অনেক খুশি এবং আমরা অনেক এক্সাইটেড দেওয়ার জন্য আর কি, ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সদা, এর আগে আমি যদি একটু বলে রাখি, দুপুর বেলা ছাত্রদল মনোনীত প্যানেল থেকে তাদের শপথ বাক্য পাঠ করেছেন প্রত্যেকটি আসলে শিক্ষার্থী, অর্থাৎ ছাত্রদলের যে মনোনীত প্যানেল রয়েছে তারা শপথ বাক্য পাঠ করে তাদের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার সীমাবদ্ধ রয়েছে। ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস করতে চায়, হলরুম, গণরুম, গেস্ট রুম যে কালচার রয়েছে সেটি দূর করার জন্য শপথ বাক্য পাঠ করেন। এবং এর আগে সকালবেলা শিক্ষার্থী ঐক্যজোটের ভিপি প্রার্থী সাদিক কায়ুম কিন্তু হলপাড়ায় প্রচারণা করেন। সেই প্রচারণা শেষে গণমাধ্যমে তিনি কথা বলেন। আসলে যে ভোটের যে 8টি সেন্টার রয়েছে সেই 8টি সেন্টারের বিষয়ে তিনি বারবারই প্রশাসনকে অবগত করেন যে এত সংখ্যক শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভোট দিবে এই বিষয়ে আসলে প্রশাসনকে জানানো হয়। সদা, এই ছিল আমার কাছ থেকে এই ঢাবি ক্যাম্পাস থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান।